ভারত পাকিস্তান দ্বৈরথ কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে কাশ্মীরের কথা শুনেছেন অনেকে। হয়তো অনেকের মনে আশাও জেগেছে কাশ্মীর ঘুরে দেখার, কেউ কেউ দেখেও থাকতে পারেন। তবে কত কবি কত কবিতা লিখেছেন কাশ্মীর নিয়ে, তাও হয়তো পড়তে পারেন। তবে অনেকের হয়তো জানা নেই কাশ্মীর নামক ভূস্বর্গে আছে এক টুকরো বাংলাদেশ। কাশ্মীর রাজ্যটিতে আছে 22টি জেলা, আর 22 জেলা মিলিয়ে আছে 7000 গ্রাম। আর এই 7000 গ্রামের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। কাশ্মীরের বিখ্যাত উলার হ্রদের তীরে গ্রামটি অবস্থিত। কাশ্মীরের বান্দিপুরা জেলার আলুসা তহসিলে অবস্থিত এই গ্রাম। বান্দিপুরা সোপুরের মাছ দিয়ে মাটির রাস্তা ধরে 5 কিলোমিটার হাঁটলে পাওয়া যায় বাংলাদেশ নামক এই গ্রামটি, যেটি আগে আলাদা এক জায়গা ছিল। তবে 2010 সাল থেকে যেটি একটি গ্রামের স্বীকৃতি পায় এবং গ্রামের নাম দেওয়া হয় বাংলাদেশ। গ্রামটির ইতিহাস ঘাটতে গিয়ে জানা যায় 1971 সালে জুরিমুন নামের একটি গ্রামের 5-6 ঘরে আগুন লাগে। নিরীহ গৃহহীন মানুষগুলো একটু দূরের এক ফাঁকা এলাকায় সবাই মিলে ঘর গড়ে তোলেন। তখন সে বছরই 9 মাস মুক্তিযুদ্ধ চলে। যুদ্ধ শেষে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আমাদের দেশের এই ঘুরে দাঁড়ানোর ব্যাপারটিকে তারা তাদের সাথে মেলায়, কেননা তারাও দুঃসময় থেকে ঘুরে দাঁড়িয়েছিল। এটি ভেবেই গৃহহীন মানুষগুলো তাদের নতুন গ্রামের নাম দেয় বাংলাদেশ। তখন মাত্র 5-6টি ঘর নিয়ে সেই গ্রামের মানুষদের পথ চলা শুরু। আজ সেখানে 50টির বেশি ঘর। অবশ্য অনেকগুলো বছর সরকারি নথিতে ছিল না গ্রামটির নাম। পরে বান্দিপুরার ডিসি অফিস 2010 সালে এই বাংলাদেশ নামক গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেওয়া হয়। এই গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা মাছ ধরা, তাছাড়া জল বাদাম সংগ্রহ করেও জীবিকা নির্বাহ করে। কখনো কাশ্মীরে গেলে ঘুরে আসতে পারেন এই এক টুকরো বাংলাদেশ থেকে। কাশ্মীরের অনেক গ্রামের মতো এটিও ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে। ঘুরে দেখার পাশাপাশি বাড়তে পাওয়া হলো উলার হ্রদে মাছ শিকার, নৌকা ভ্রমণ ও পাখি দেখার সুযোগ। কিছু পর্যটক যায় এখনো। সরকার যদি সুযোগ সুবিধা বাড়ায় এবং গ্রামটির উন্নয়ন ঘটায়, তবে এটি আরো বেশি পর্যটন টানতে পারবে বলে মনে করেন বাইরে থেকে এখানে ঘুরতে আসা পর্যটকেরা। এই এলাকায় সাম্প্রতিককালে সিনেমার শুটিংও হচ্ছে। বাংলাদেশ নামক এই গ্রামটি জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আগে অল্প কিছু ঘর থাকলেও এখন বাড়ছে সেই সংখ্যা। গ্রামের মানুষজন কৃষিকাজ বা মাছ শিকারের বাইরেও নানা পেশাকে এখন জীবন ধারণের জন্য বাছাই করছে। যেমন পর্যটনের দিকেও ঝুঁকছে কেউ কেউ। সরকারও সম্প্রতি এই এলাকায় পর্যটনের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। স্থানীয়রা যেন আরো বেশি আয় করতে পারেন এবং জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারেন, সেজন্য সব ধরনের সহযোগিতা সরকার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা।